মানুষের ভিড়ের মধ্যে শ্যামের মনে হলো যেন সে খুব ছোট হয়ে গেছে। আশপাশের লোকেরা তাকে মাথা থেকে পা পর্যন্ত অদ্ভুতভাবে দেখছিল। কারোর মুখে বিরক্তির ভাবও দেখা গেল। তাই শ্যাম চুপচাপ একপাশে গিয়ে দাঁড়াল। তার মনে তখন লজ্জা আর ভয় মিশে এক অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। সত্যি কি আমার এখানে আসা ঠিক হয়েছে? এই ভাই সাহেব, আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। একটু পরিষ্কার করে বলবেন আপনাকে কে নিমন্ত্রণ করেছে? এই বড় দাওয়াতে শুধু বিশেষ অতিথিদেরই ডাকা হয়েছে। আপনাকে এখানে কে আসতে বলেছে? আসলে আমি। আরে পরিষ্কার করে বলুন, এভাবে তো কথা বুঝি না। আপনি কে আর কি জন্য এখানে এসেছেন? আমি ধর্মপালের ছোট ভাই। ভাবলাম এই খুশির সময় এসে দেখা করি আর আশীর্বাদ দিয়ে যাই। সত্যি বলছেন? কিন্তু আপনার নাম তো কখনো শুনিনি, আর আপনাকে আগেও কখনো এখানে দেখিনি। তার কথা বলার আওয়াজ এত জোরে ছিল যে আশেপাশের লোকজনও শুনতে শুরু করল। চারদিকে হালকা ফিসফাস শুরু হয়ে গেল। ঠিক তখনই সেখানে এসে পৌঁছালো ধর্মপাল। তার গায়ে ছিল দামি রেশমি পোশাক, বুক উঁচু করে দাঁড়িয়েছিল আর মুখে স্পষ্ট অহংকারের ছাপ। চোখে মুখে ছিল এক ধরনের কঠোর ভাব। ধর্মপালজি, এই ভদ্রলোকটি বলছেন এই নাকি আপনার ভাই? কিছু সময়ের জন্য চারপাশ একদম চুপ হয়ে গেল। শ্যাম মনে মনে ভাবল, এবার হয়তো তার ভাই হাসি মুখে তাকে বুকে জড়িয়ে নেবে এবং সবার সামনে বলবে, হ্যাঁ, এই আমার ছোট ভাই। কিন্তু সামনে যা ঘটল তা দেখে শ্যামের মন ভেঙে গেল। ধর্মপাল শ্যামের দিকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকাল। শ্যামের গায়ে ছিল ছেঁড়া জামা, কাঁধে একটি কাঠের দোলনা, আর পাশে সাধারণ কাপড় পরা তার ছোট ছেলে। এসব দেখে ধর্মপালের মুখ সঙ্গে সঙ্গে কঠিন ও রাগী হয়ে উঠল। না সাহেব, আপনি ভুল বুঝেছেন। ও আমার ভাই না। ও আমাদের এখানে কাজ করা একজন শ্রমিক। মাঝে মাঝে গুদামে কাজ করে। এর বেশি কোনো সম্পর্ক নেই। হয়তো দাওয়াত দেখে এখানে চলে এসেছে, তাই আপনারা ভুল বুঝছেন। শ্যামের কানে বারবার বাজতে লাগল, ও আমার ভাই নয়, ভাই নয়। মনে হচ্ছিল এই কথাগুলো যেন হাতুড়ির মতো তার হৃদয়ে আঘাত করছে। চারপাশের সব শব্দ যেন হঠাৎ থেমে গেছে। শুধু এই কথাগুলোই তার মনে বারবার কষ্ট দিচ্ছিল। ভাইয়া, আমি শ্যাম, আপনার ছোট ভাই। ছোটবেলায় আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি শুধু আপনার খুশির দিনে পাশে থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম আপনার ছেলেকে আশীর্বাদ করব। সত্যি কি আপনি আমাকে চিনতে পারছেন না? দেখো, এখানে অনেক সম্মানিত মানুষ বসে আছেন। শহরের নাম করা লোকেরাও এসেছে, তাই কোনো ঝামেলা করো না। তুমি তোমার কাজ করো। কাল গুদামে এলে তখন কথা হবে, কিন্তু আজ অতিথিদের সামনে এসব কথা বলে আমার সম্মান নষ্ট করো না। ও, আমি তো ভেবেছিলাম আপনার কাছের কোনো আত্মীয়। ভুল হয়েছে। তাছাড়া আমাদের আত্মীয়রা সবাই সম্মানিত ও ধনী মানুষ, আর কাউকে দাওয়াত না দিলে সে কখনো এভাবে ভিতরে আসবে না। এই কথাগুলো শ্যামের মনে খুব আঘাত দিল। তার মুখটা শুকিয়ে গেল। সে কিছুই বলতে পারল না। তখন গোপাল শক্ত করে বাবার হাত ধরে রইল। শ্যাম চুপচাপ দোলনাটা মাটিতে রেখে দিল। ধর্মপাল তার দিকে তাকিয়ে রইল। আমি শুধু বাচ্চাটার জন্য এই দোলনাটা এনেছিলাম। ভেবেছিলাম ওর কাজে লাগবে। আমার ছেলে কি এই সাধারণ দোলনায় দুলবে নাকি? ওর জন্য তো আলাদা করে নরম মাখমলের দোলনা বানানো হচ্ছে, বুঝলি? আমাদের কোনো কিছুর অভাব নেই, তাই এটা তুই নিজের কাছেই রেখে দে। এখানে এর দরকার হবে না। ঠিক আছে, আমার বড় ভুল হয়ে গেছে। বাবা, আমরা কি খেতে যাব না? সবাই তো লাইন ধরে বসে খাচ্ছে। মিষ্টির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা কি আরেকটু অপেক্ষা করব? শ্যামের বুকের ভেতর থেকে একটা ভারী শ্বাস বেরিয়ে এলো। মনে হলো চারপাশের বাতাস যেন তাকে চেপে ধরছে। সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। না বাবা, এখনই আমাদের বাড়ি ফিরতে হবে। এখানে আমাদের কোনো জায়গা নেই। প্রসাদের বাইরের রাস্তা। চারদিকে অন্ধকার নেমে আসছে। দূর থেকে ঢোলের শব্দ আর হাসির আওয়াজ ভেসে আসছে। শ্যামগোপাল হাঁটছে, আর তার কাঁধে সেই দোলনাটা ঝুলছে। বাবা, ওখানে তো এখনো ঢোল বাজছে, সবাই হাসি আনন্দ করছে। তাহলে আমরা সেখান থেকে চলে এলাম কেন? শ্যামের গলা ভারী হয়ে আসে। সে উত্তর দিতে চায়, কিন্তু কোনো কথা বেরোয় না। কিছুক্ষণ পর চারদিকে নীরবতা নেমে আসে।
বাবা, চাচা আপনাকে মজুর বলে ডাকলো কেন? বাবা, অনেক সময় বড়লোক মানুষ নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে ছোট ছোট সম্পর্ক আর অনুভূতির কথা ভুলে যায়। কিন্তু তিনি তো আপনার ভাই, তাই না বাবা? বছরের পর বছর ধরে বুকের ভেতর জমে থাকা কষ্ট চোখের পানিতে বেরিয়ে আসে। বাবা, তুমি কেঁদো না। আমি বড় হয়ে অনেক বড় ধনী হব, তখন আর কেউ তোমাকে মজুর বলে ছোট করবে না। না বাবা, ধনী হওয়াটা সবচেয়ে জরুরি নয়, মানুষের মতো ভালো মানুষ হওয়াটাই আসল কথা। চলো এবার বাড়ি যাই, তোমার মা আমাদের জন্য অপেক্ষা করছেন। আজ ধর্মপাল ভাইয়া সবার সামনে বলে দিলেন আমি নাকি তার ভাই না, আমি শুধু তার মজুর। আমি তো আগেই বলেছিলাম তারা আমাদের ডাকতে চায় না। আমি ভেবেছিলাম হয়তো ভুলে গেছে, কিন্তু সে তো আমাদের চিনতেই অস্বীকার করল। আজ আমার মনে হলো আমি যেন সত্যিই খুব ছোট আর অসহায়। গরিব হওয়া লজ্জার কিছু নয়, আসল লজ্জা হলো নিজের সম্পর্ককে অস্বীকার করা। তুমি ছোট নও, ছোট তো সে যে নিজের আপন মানুষদের চিনতে লজ্জা পায়। তুমি তো তেমন নও। পরের দিন সকালে ধর্মপালের হাবেলিতে এখনও আগের রাতের থালা বাসন পড়েছিল। বড় বড় হাঁড়িতে অনেক খাবারও বেঁচেছিল। চাকররা সব পরিষ্কার করছিল। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালেন এক বৃদ্ধা। তার পিঠ বাঁকা আর মুখে ছিল ক্ষুধার কষ্টের ছাপ। বাবা, একটু খাবার দাও, ঈশ্বর তোমাদের ভালো করবেন। দুদিন ধরে কিছু খাইনি। চাকরকে ভেতরে গিয়ে ধর্মপালকে খাবার দিল। কিছুক্ষণ পর ধর্মপাল বাইরে এসে দাঁড়াল। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছিল। কি হয়েছে? দরজার সামনে এত হইচই কেন? এটা কি কোনো সরাইখানা নাকি যে যার ইচ্ছা এসে চিৎকার করবে? পরিষ্কার করে বলো, এখানে কি চাও? বাবা, একটু বাসি খাবার দিন, সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধে লেগেছে। যা বেঁচে আছে তাই দিলেই হবে। আপনাদের জন্য মন থেকে আশীর্বাদ করব। তুমি অন্য কোথাও দেখো, এখানে আমি কাউকে ভিক্ষা দিচ্ছি না। বাবা, আমি ভিক্ষা চাইনি, শুধু খুব ক্ষুধা পেয়েছে। মানুষের কাছে একটু খাবার চাইছি, যাতে পেটের জ্বালা একটু কমে। এখনই এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকো না, না হলে চাকরদের দিয়ে তোমাকে বের করে দেব। পরে যেন বলো না আমি তোমাকে সতর্ক করিনি। বাবা, তুমি অহংকার করো না। সময় কখন বদলে যাবে কেউ জানে না। আজ তোমার কাছে যা আছে, কাল সেটা আর নাও থাকতে পারে। মানুষের আসল পরিচয় টাকা পয়সা বা সম্পদে নয়, বরং সে কেমন ব্যবহার করে সেটাই আসল। তাই তুমি বড় হও, ভালো জায়গায় যাও, কিন্তু কখনো নিজের গর্বে মানুষকে ছোট মনে করো না। বৃদ্ধা কিছু না বলে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। ধর্মপালও আর কিছু বলতে পারে না। ধর্মপালের বাড়ি থেকে অপমানিত হয়ে বৃদ্ধা গ্রামের অন্য দিকে চলে গেল। তখন রোদ খুব তীব্র ছিল, তার পা কাঁপছিল, হাঁটতে কষ্ট হচ্ছিল, তবুও তার মুখে একটা শান্ত ভাব ছিল। সে মনে মনে বুঝেছিল সে ভিক্ষা করতে আসেনি, শুধু একটু খাবার চেয়েছিল ক্ষুধা মেটানোর জন্য। আর যে বাড়িতে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় সেখানে সুখ বা শান্তি টেকে না। শ্যামের কুঁড়ে ঘরের সামনে বৃদ্ধা বসে পড়ে, ক্লান্ত, পায়ে ফোসকা, মুখে স্পষ্ট খাবারের কষ্ট ফুটে উঠেছে। তিনি ধীরে ধীরে ডাকতে শুরু করে।